দেশজুড়ে প্রায় 50 লাখ অটোরিকশা ও ইজি বাইককে নীতিমালার আওতায় আনতে পারছে না সংশ্লিষ্ট মন্ত্রণালয়। রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি চোরাই বিদ্যুৎ লাইন ব্যবহারের ছড়াছড়িতে তৈরি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি। কোথাও খোদ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিসে গ্যারেজের জায়গা ও অটোরিকশা চার্জ দেবার সুব্যবস্থা করছে। বিশেষজ্ঞরা বলছেন, সার্বিক জটিলতা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্টদের সততার বিকল্প নেই। রেজা রায়হানের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। সীমিত সংখ্যক লাইসেন্সের বিপরীতে অনুমোদনহীন লক্ষ লক্ষ রিকশা চলছে এ নগরীতে। সম্প্রতি এর সাথে যোগ হয়েছে লাইসেন্সবিহীন ব্যাটারি চালিত রিকশা। যানজটের তীব্রতা ও দুর্ঘটনা রোধে 2021 সালের ডিসেম্বরে ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধে হাইকোর্ট নির্দেশনা দিলেও গড়ে উঠেছে বিরাট বাজার। এমনকি বুয়েটের তৈরি রিকশা বাজারে আসার আগেই জমে উঠেছে অপরীক্ষিত অবৈজ্ঞানিক উপায়ে তৈরি অটোরিকশার বিরাট বাজার। চোরাই লাইনের পাশাপাশি বৈধ সংযোগও তৈরি করছে বিদ্যুৎ ঘাটতির শঙ্কা, যেখানে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সিটি কর্পোরেশনের ছিল ভূমিকা পালনের কথা। কোনো কোনো ক্ষেত্রে তারাই সরকারি অফিসের জায়গাতে দিচ্ছেন রিকশা গ্যারেজ ও চার্জের সুব্যবস্থা। এলাকায় এক বড় রয়েছে জাহাঙ্গীরকে কিছু টাকা দেওয়া লাগে, আর সিটি কর্পোরেশনকে টাকা দেওয়া লাগে। এ নিয়ে সংশ্লিষ্ট অফিসে কথা বলতে গেলে প্রথমে সাংবাদিকদের সাথে করেন ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এ যেন চোরের মায়ের বড় গলা। নাগরিকের সংগ্রহ করা তথ্য প্রমাণের নমুনা দেখলে চুপসে যান, করতে চান ম্যানেজ। এ নিয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তির সাথে। হাইরাইজ একটা টিনশেড আছে, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য করা আছে ডিসিএনএ প্রকল্প থেকে, এটুকু জানি। আমি তথ্য না নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না, বা ফিল্ডে কারা জড়িত, যদি তারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো আমাদের কোনো সে থাকবে না। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, এসব নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা না নিলে সামনে অপেক্ষা করছে বিরাট সংকট। আমদানি করার পথ থেকে শুরু করে তার বিভিন্ন রকম হাত বদলের মাধ্যমে ম্যানুফ্যাকচার হওয়া পুরো বিষয়টা জজ্জলে চোখের সামনে আড়ালে না, রাতারাতি প্রায় তার 4-5 গুণ বৃদ্ধি পেল। তাহলে এই 1-1.5 বছরে নিশ্চয়ই এমন কোনো ইঙ্গিত আমরা দিয়েছি, ইঙ্গিত যেই দিয়ে থাকুক, যারাই দিয়ে থাকুক, যাই হোক, এর পরিণতি আগামী 5 বছর আমাদের প্রত্যেককে হজম করতে হবে, যদি আমরা সমস্ত এই বিনিয়োগটাকে ক্রাশ করি। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে সংশ্লিষ্টদের সততা ও আন্তরিক সহাবস্থানের পাশাপাশি কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।